আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা, কুয়েতের আজকের আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম। ভেরি ইম্পর্টেন্ট কুয়েত সম্পর্কে যারা জানতে চান, প্রতিনিয়ত যারা কুয়েতের তথ্যগুলো চান এবং কুয়েতে আসতে চাচ্ছেন অথবা কুয়েতে অবস্থান করতেছেন, একদম এভরিথিং কুয়েত এবং মধ্যপ্রাচ্যের যে ভিসাগুলো সংক্রান্ত বিষয়ে আপনাদের যদি জানার থাকে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। আজকে কুয়েতের ভেরি ইম্পর্টেন্ট কিছু কথা আপনাদের মাঝে বলবো। বিশেষ করে আপনারা যে গত ভিডিওতে আমাকে কমেন্ট করেছেন এগুলোর উত্তর ভিডিও শেষের দিকে থাকবে। এবং বর্তমানে কুয়েতে যে ভিসা সংক্রান্ত ইস্যুগুলো আছে, যেমন কোন কোন কোম্পানি ভিসা হচ্ছে, কি কাজের ভিসা হচ্ছে, কত টাকা দিয়ে আসতে পারবেন, আসলে কেমন হবে, কোনটাতে আসা উচিত আপনার জন্য, কোনটাতে উচিত হবে না, এ টু জেড বিস্তারিত আপনাদের মাঝে কথা বলবো। ভিডিওটি ধৈর্য ধরে দেখুন এবং আপনি কি বিষয়ে জানতে চান কমেন্ট সেকশনে লিখে যাবেন। চলুন তাহলে ভিডিওটির মূল টপিকে কথা বলি। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, 1 নম্বর পয়েন্ট সেটা হলো বর্তমানে কুয়েতে কি কোম্পানিতে ভিসা হচ্ছে এবং ভিসা হচ্ছে কিনা এই সংক্রান্ত বিষয়ে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন। আপনাদের উদ্দেশ্যে বলতেছি, গত সপ্তাহেও 3টা কোম্পানিতে কুয়েতের ভিসা হয়েছে। গত সপ্তাহে আমার কাছে একাধিক ব্যক্তি শন পেপার এবং ভিসা পাঠিয়েছে গত সপ্তাহে, এবং তারা জানতে চেয়েছিলেন যে এগুলো আকুত ভিসা নাকি আহালি ভিসা। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কুয়েত আসতেছেন, আকুত ভিসা নাকি আহালি ভিসা, এটা জেনে আসা খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই আছেন যে কুয়েত নাম শুনলেই পাগল হয়ে যায়, কোন ভিসাতে আসতেছে এটা দেখার বিষয় নাই, দেখার বিষয় নয়। আপনার যদি কোনো কাজ না জানা থাকে, আপনার যদি ভবিষ্যতে যদি অন্য কোনো কাজে যাওয়ার প্ল্যান না থাকে, শুধু আপনি ক্লিনারে কাজ করবেন, লেবারে কাজ করবেন, এটাই হলো আপনার মূল লক্ষ্য, তাহলে আপনি আকুত ভিসাতে আসতে পারেন, সমস্যা নেই। তবে যদি আপনার ভবিষ্যতে প্ল্যান থাকে, আপনি যদি শিক্ষিত হন অথবা ভবিষ্যতে কোনো একটা কাজ জানা আছে, ধরেন ড্রাইভিং জানা আছে, আপনি আসলেন হচ্ছে ক্লিনার ভিসাতে, ভবিষ্যতে ড্রাইভিং কোম্পানিতে চলে যাবেন, তাহলে আকুত ভিসাতে আসলে হবে না, আহলি ভিসাতে আসতে হবে। ধরেন আপনার ইলেকট্রিশিয়ান হিসাবে কাজ জানা আছে, ইলেকট্রিক্যালের, আপনি ইলেকট্রিক্যালে ভিসা পাচ্ছেন না, তখন কি করতে হবে, আহলি ভিসাতে ক্লিনারে আসলেন, পরবর্তী টাইমে চেঞ্জ করে সেই কাজে যেতে পারবেন। তবে আকুত ভিসাতে আসলে এটা যেতে পারবেন না। তবে এখন যে ভিসাগুলো বের হচ্ছে অধিকাংশই কিন্তু আকুত ভিসা বের হচ্ছে। আহালি ভিসা কুয়েতে শতকরা 1 থেকে 2% আহালি ভিসা দিয়ে থাকে, প্রায় 90%ই আকুত ভিসা দিয়ে থাকে। এবং অন্য যে ভিসাগুলো আছে, হাউস ড্রাইভিং বা অন্য যে ভিসাগুলো আছে, সেগুলো 8 থেকে 10% হয়ে থাকে। তো প্রিয় বন্ধুরা, এই জন্য আমি আপনাদের মাঝে সবসময় ভিডিওর মাধ্যমে বলে থাকি যে যেহেতু আসবেন কুয়েতে, জেনে বুঝে আসতে হবে। আপনি একটু ঘাটাঘাটি করেই আসবেন। আপনি পাসপোর্ট জমা দিয়েছেন, শুধু দালালের উপর বা এজেন্সির উপর ভরসা করলেন, তাদেরকে আসলে কতটুকু বিশ্বাস করা যায় বলেন? মানুষ তো তাদেরকে বিশ্বাস করে বারবার ঠকেছে। তাই নিজেকে একটু চোখ কান খোলা করতেই হবে। এবং কুয়েত সম্পর্কে যে তথ্য আপনাদের, কুয়েত সম্পর্কে অথবা যে কোনো দেশে আপনি যান না কেন, কুয়েত, সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, সেই দেশের যদি কোনো সেই দেশ থেকে যদি কেউ সৎ পরামর্শ আপনাকে দিতে পারে, অবশ্যই গ্রহণ করবেন। আপনার যদি নিজের ব্যক্তিগত লোক থাকে, তাহলে অবশ্যই ফোন দিয়ে তাদের থেকে সেই জায়গার অবস্থান শুনে নেবেন, অথবা যারা নির্ভরযোগ্য সূত্রে তথ্যগুলো দিয়ে থাকেন ইউটিউবে অথবা ইনস্টাগ্রামে অথবা ফেসবুকে, তাদের ভিডিওগুলো দেখে আপনি তথ্যগুলো সংরক্ষণ করতে পারেন। কারণ জেনে বুঝে আসা দরকার। আমরা কিন্তু দালালের উপর, এজেন্সির উপর ভরসা করে বারবার ঠকেছি। আমাদের যেন ঠকাতে না পারে সেটাই চিন্তা ভাবনা করতে হবে। আমাকে গতকালকে একজন ভিসা পাঠিয়েছে, আমাকে গতকালকে একজন শন পেপার পাঠিয়েছেন। শন পেপারটি আকুত শন পেপার। ওনাকে যে ব্যক্তি দিয়েছে উনি নাকি বলেছে এটা আহালি শন পেপার। তো এখানে একটা কিন্তু প্রতারণা, এখানে এই ছোট্ট একটা প্রতারণার কারণে আপনি 2 লাখ টাকা থেকে 3 লাখ টাকা বেশি লাগবে আসতে। আর আকুত ভিসা আর আহালি ভিসার রেট অনেক কম বেশি আছে। তো এই জন্য আপনাকে আকুত ভিসাতে আহালি বলে পাঠিয়েবে। আর যদি আপনি না জানেন আকুত কি আহালি কি, এটা যদি আপনি না জানেন, তাহলে তো আপনাকে তারা বলবেই না যে কুয়েতে কিন্তু অনেক ভিসার ক্যাটাগরি আছে, ভালো আছে, মন্দ আছে, এটা আপনাকে বলবেই না। যেটা কম দামের ভিসা সেটা আপনাকে দিয়ে আপনার থেকে বেশি টাকা নেবে। এটাই তাদের হলো প্ল্যান, এটাই হলো তাদের ব্যবসার মূল গুমুর। আমি যখন কুয়েতে আসি ঠিক তখনই আমি জানার জন্য অনেক চেষ্টা করেছি, অনেক ইউটিউবারদের সাথে কথা বলার চেষ্টা করেছি, কারোর সাথে সেভাবে আমি যোগাযোগ করতে পারিনি। অনেকেই দেখতাম যে ভুল তথ্য দিয়েছে, অনেকেই সঠিক তথ্য দিয়েছে। তো আসলে ওই জায়গাতে থেকে তখন বাংলাদেশে আমি যখন ছিলাম, তখন আমি নিজেও বুঝতে পারতাম না যে কোনটা সঠিক কোনটা ভুল। তো যার কারণে আমি কুয়েতে আসার পরে একটা জিনিস খেয়াল করলাম যে মানুষের উপকার করতে হলে অবশ্যই
একটা চ্যানেল খুলতে হবে। সেই চিন্তা ভাবনা থেকে আমি আপনাদের মাঝে চ্যানেল নিয়ে আসলাম এবং আপনাদেরকে তথ্যদের যথাসম্ভব সহযোগিতা করার চেষ্টা করে থাকি। এবং আরেকটি বিষয় আপনারা শুনে খুশি হবেন যে আপনি কুয়েতে বলেন বা সৌদি আরব বলেন বা যে কোনো দেশে বলেন, আমার মনে হয় এরকম, আমি তো ব্যক্তিগতভাবে সবার সাথে যোগাযোগ করতে পারি না, তবে কোনো ব্যক্তির সাথে আপনি যোগাযোগ করতে পারবেন না, কারণ তারা আপনার সাথে যোগাযোগ করবেন না। আমি কিন্তু অধিকাংশ যারা সমস্যায় পড়েন বা এই ধরনের অনেক সময় ভিসা চেক করার বিষয়ে, শন পেপার চেক করার বিষয়ে আমি যতটুকু সম্ভব মানুষকে সহযোগিতা করে থাকি এবং আমি আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার অনেক সময় দিয়ে থাকি। তবে পাবলিক প্লেসে দিলে পারে আমার একটু সমস্যা হয়, কারণ আমিও তো প্রবাসে, বোঝেন তো, অন্যের আন্ডারে জব করতে হয়, সব সময় তো ফ্রি টাইম থাকে না। আপনারা হয়তো সরাসরি ফোন দিয়ে দেন অথবা টেক্সট করেন, ভয়েস করেন। ধরেন যে আমি তো একা, আপনারা 10 জন একসাথে টেক্সট করতেছেন, ভয়েস করতেছেন অথবা ফোন করতেছেন, আমি তো সবাইকে উত্তর দিতে পারি না। অনেকেই বিরক্ত হতে পারেন যে আজকে জাহিদ ভাইকে আমি ভয়েস দিছি, 2 দিন পরে আমার ভয়েসের উত্তর দিচ্ছে। আসলে আপনারা আমার কাছে সবাই কিন্তু সমান মূল্যবান। আপনি যখন একটা ভয়েস আমাকে দেন তখন কিন্তু আমি যখন সময় পাই তখন উত্তর দেবো। এটা একদিন পরও হতে পারে, সাথে সাথেও হতে পারে। কতটুকু সম্ভব শর্টকাটে উত্তর দিয়ে থাকি আপনাদের মাঝে, কারণ সময় স্বল্পতা। তো এই বাড়তি কথাগুলো এই জন্যই বললাম, মানে আপনাদের এনশিওর করার জন্য যে কুয়েতে আসতে হলে অবশ্যই জেনে বুঝে আসতে হবে। 2 নম্বর পয়েন্টে আমি আপনাদের মাঝে যে বিষয়টি বলবো, কুয়েতে কোন কোন কোম্পানিতে ভিসা হচ্ছে, কি কি কাজের ভিসা হচ্ছে, স্যালারি, বেতন, আসতে কত টাকা লাগবে। আসলে কুয়েতে যদি আপনি চিন্তা ভাবনা করেন যে আসবেন, তাহলে আপনাকে যদি আহালি ভিসাতে আসেন সেক্ষেত্রে 7 থেকে 10 লাখ টাকা, 12 লাখ টাকা পর্যন্ত লাগতে পারে। এটা যতটুকু সম্ভব আপনি কমিয়ে আনতে পারেন। এক ভাই দেখলাম প্রশ্ন করেছেন যে ভাই আমার থেকে 12 লাখ টাকা চেয়েছে আহালি ভিসা, কি করব। আসলে 12 লাখ টাকা দেওয়ার কোনো মানে হয় না, এটা অতিরিক্ত প্রাইস। আপনি চেষ্টা করবেন 8 থেকে 9 লাখ বা এর ভিতরে করার জন্য। এর চাইতে বেশি চাইলে দেখা যাচ্ছে এটা আসলে অতিরিক্ত জোর জবরদস্তি হয়ে যায়, কারণ বাংলাদেশে মানুষের থেকে তো 15 লাখ পর্যন্ত অনেকেই ভিসার দাম নিয়ে থাকে, কিন্তু এগুলো বাটপারি, এগুলো হতেছে টাকা বেশি খাওয়ার ধান্দা। অনেকেই ভিসা দিয়ে এইগুলো টাকা নিয়ে আপনাকে আর ভিসা দিতে পারবে না, মানে এই টাকাগুলো নিয়ে অনেক দিন আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে পরবর্তী টাইমে আপনাকে ফেরত দিলে দেবে, না দিলে না দেবে। তো এইগুলো ধান্দার কারণে অনেকেই দেখবেন অনেক বেশি দামের ভিসা চাইবে, আহালি ভিসা নেই তার কাছে, আহালি ভিসা দিতে পারবে না, তারপরও বলবে আহালি ভিসা দেবো, এত টাকা আমাকে দিতে হবে। তো এগুলো তো পুরাই বাটপারি, তাই না? দয়া করে অনুরোধ করব, প্রবাসের যারা আসতে চায় তাদের সাথে কেউ বাটপারি আপনারা করবেন না, কারণ যারা প্রবাস আসতে চায় তারা নিজের জমি বিক্রি করে, তারপর ধার দেনা করে, কিস্তিতে টাকা তুলে, লোন করে, নিজের গরু থাকলে, চাষাবাদ থাকলে ধান বিক্রি করে, পাট বিক্রি করে, এমন পরিস্থিতি হয়ে তারা আসে। তাদের সাথে যদি আপনি প্রতারণা করেন, বিশ্বাস করেন আল্লাহ আপনার এই টাকা অন্য দিক দিয়ে বের করে দেবে। আল্লাহ এরকম কষ্টের টাকা, এরকম হালাল টাকা আপনি একজনের তার মেরে খাবেন, চালাকি করে নেবেন, এগুলো সহ্য করবে না। অতএব তাই অবশ্যই যারাই ভিসার দিচ্ছেন, আমি বলতেছি না আপনারা খারাপ কাজ করতেছেন, অবশ্যই ভিসা দেবেন। আপনারা ভিসা না দিলে বাংলাদেশের মানুষ ভিসা পাবে কোথায়? আর দালাল শব্দটা ভালো না, আমরা তাদেরকে দালাল না বলি। যারা ভিসা দিচ্ছেন তারা যদি একটু সৎ হন, লাভ তো অবশ্যই করবেন। আপনি এখানে পরিশ্রম করতেছেন, আপনি তো লাভ করবেন, তবে আপনার বিবেকটা জাগ্রত রাখবেন যে আমি একজনের থেকে নিচ্ছি, আমি কতটুকু লাভ করতেছি, এটার থেকে আমার কতটুকু লাভ করা উচিত। তো এরকম বিবেক খাটিয়ে মানুষের থেকে টাকা পয়সা নেওয়ার চেষ্টা করবেন, এবং বিশেষ করে মিথ্যা কথা বলে প্রতারণা করে কারোর থেকে কেউ টাকা পয়সা নিয়েন না। কারণ 2 দিনের দুনিয়ায় এসে টাকা পয়সা মারিং কাটিং করে, বউ বাচ্চাকে খাইয়ে, পরিবারকে খাইয়ে আপনি তো প্রবাস থেকে নিজের জীবন শেষই করবেন, বা আপনি শেষ বয়সে কবরে চলে যাবেন। এগুলো টাকার হিসাব তারা কেউ দেবে না, টাকার হিসাবগুলো আপনাকে দিতে হবে। তাই প্রতারণা থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন, অনুরোধ রইল আপনাদের প্রতি। তো আর যারা আসবেন তারা অবশ্যই চোখ কান খোলা রেখে আসবেন, কারণ আমি বলি, যতই আপনি বলেন, যত যাই বলেন, প্রতারণা সারা জীবনই ছিল এবং থাকবে। তো যার যার হিসেব শেষে দেবে, এই জন্য আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখবেন, এবং যে কোনো মানুষকে টাকা দেওয়ার সময় ডকুমেন্ট হিসেবে টাকা দেবেন। কারণ কুয়েতের ভিসা যেহেতু নিতে অগ্রিম টাকা অনেক সময় দিতে হয়, তো সেই ক্ষেত্রে যথাসম্ভব
টাকাগুলো জামিন রেখে ডকুমেন্টস রেখে ব্যাংকের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবেন। কেউ যেন আপনার কষ্টের টাকা ভিসা না দিতে পারলেও যেন মারিং কাটিং করতে না পারে। তো এই পরামর্শ আপনাদের প্রতি রইল। এবং বিষয়টি নিয়ে কথা বলতে চাইছিলাম, ক্লিনার ভিসা নিয়ে আপডেট দিতে চাইছিলাম, কিন্তু তথ্য আমি সংরক্ষণ করেছি, কিন্তু এই ভিডিওতে না, আমি নেক্সট ভিডিওতে আপডেট দিয়ে দিচ্ছি, কারণ অনেকটা বড় হয়ে গেছে ভিডিওতে। প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন এবং আপনাদের কমেন্টগুলো কমেন্ট সেকশনে লিখবেন, এবং আপনাদের জন্য শুভকামনা এবং দোয়া রইল। আল্লাহ হাফেজ।